Call ends in 6 minutes. আমি আছি। আছি রে ভাই আছি। আছি রে ভাই আছি। So, yeah. So, লাস্ট এটা টপিক করে নতুন মিটিং শুরু করি। ক্রিপ্টো এরপরে টপিক হচ্ছে ক্রিপ্টো অ্যানালিসিস। এটা ছোট টপিক, এটা কিছু না। এটা মানে আর কি নর্মাল একটা বোঝার জিনিস। মানে এটার মানে হচ্ছে মনে কর এগুলাতে আমাদেরকে যদি একটা কি না থাকতো, হ্যাঁ, কি যেটা যেমন সিজার সাইফারে কি হচ্ছে কত 3, সিজার সাইফারে কি হচ্ছে আমাদের 3। এরপরে শিফট সাইফারে কি হচ্ছে আমাদের এই কে, হ্যাঁ, কে এখানে যেমন কে করছে 11, তো এটা হচ্ছে কি। এরপরে এফাইন সাইফারে আমাদের কি হচ্ছে এ আর বি, হ্যাঁ, এ আর বির মান জানা থাকতে লাগবে। কি মানে কি, কি মানে হচ্ছে ওই মানে ডেটাগুলা, যে ডেটাগুলা, ওকে। তো এখন সাপোজ ধরে নে যে হচ্ছে আমাদের কাছে একটা এনক্রিপ্টেড টেক্সট আছে, স্যার এটা হচ্ছে একটা ডেটাগুলা কি এনক্রিপ্টেড বলছো? টেক্সট, কথা বাট কাইটা আছে। মানে ডেটাগুলা থেকে আর কি আমরা মানে ডিক্রিপ্ট করতে পারবো আমাদের, ওকে মানে ওকে কি 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 দিয়ে ডিক্রিপ্ট করতে পারবো। ওকে ওকে। তো মানে যেই ডেটাগুলো দিয়ে আমরা আর কি ডিক্রিপ্ট করতে পারবো সেগুলোকে বলা হচ্ছে কি। ইয়েস ইয়েস। তো এখন হচ্ছে মনে করো একটা আমাদের কাছে এনক্রিপ্টেড টেক্সট আছে, যে এটা ZNK যে লেখা দেওয়া আছে এটা। তো এই এনক্রিপ্টেড টেক্সটটাকে আমাদের ডিক্রিপ্ট করতে লাগবে। তো আমাদের কাছে এখন নাই, আমাদের কাছে ওই কি নাই, এনক্রিপ্টেড কি যেটা সেটা নাই। তো এখন হচ্ছে আমরা ডিক্রিপশনটা করবো কিভাবে, তো হচ্ছে হাওয়াই তীর মারতে লাগবে। তো হাওয়াই তীর মারাটাই হচ্ছে ক্রিপ্টো অ্যানালিসিস। কি হাওয়াই থির মারতে হবে? হোয়াট? What? অন্ধকারে তীর মারতে লাগবে, হ্যাঁ। ফাঁকা তো মাঠে ওইটাই বল হচ্ছে ক্রিপ্টো দিতে হবে। অ্যানালিসিস। ইয়াস এটাই। তো অর্থাৎ আমাদেরকে হিট এন্ড ট্রায়াল করতে লাগবে, যে প্রত্যেকটা দিয়ে দেখতে লাগবে এখন কোন যেটা মানে কি মিলতেছে কিনা এটা চেক করতে লাগবে। তো এটার সিস্টেমটা হচ্ছে রিসার্চে আর কি পাওয়া গেছে যে ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে সব থেকে বেশি যেই আমাদের ইয়াটা লেটারটা ইউজ হয় সেটা হচ্ছে ই। ও এরপরে সব থেকে বেশি ইউজ হয় টি, তারপরে সব থেকে বেশি হয় এ, তারপরে সব থেকে বেশি মানে এ আর ও একসাথে মানে একই ফ্রিকোয়েন্সি ব্যবহার হয়। এরপরে আই এন, হ্যাঁ, এরকম। তো অর্থাৎ আমাদের কাছে যদি একটা এনক্রিপ্টেড টেক্সট থাকে, তো ওখানে যদি আমরা দেখি যে ওই এনক্রিপ্টেড টেক্সটে যেমন নিচেটাতে দেখ ZNK, হ্যাঁ, KGXRE, HOXJ, এখানে সব থেকে বেশি কোন লেটারটা অ্যাপিয়ার হচ্ছে, কে, কে হ্যাঁ, কে সব কে থেকে বেশি অ্যাপিয়ার হচ্ছে, হ্যাঁ। হুম, অর্থাৎ অর্থাৎ যেহেতু কে সব থেকে বেশি অ্যাপিয়ার হচ্ছে, তাহলে আমরা মানে গেস করতে পারি যে মেবি এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেহেতু সব থেকে বেশি ব্যবহার হয়, তাহলে এই কেটাই হচ্ছে আমাদের সেই অর্থাৎ কেটাকে আমাদেরকে বানাইতে লাগবে। তাহলে কে বানাইতে গেলে কি করতে লাগবে, লেফট শিফট করতে লাগবে, 6 ঘর পিছাইতে লাগবে, হ্যাঁ, তাই না? আচ্ছা। ও 6 ঘর পিছাইতে লাগবে। অর্থাৎ আমাদের যে যেটা কিটা হচ্ছে আমরা -6 ধরতে পারি, ধরে ট্রাই করতে পারি যে ও হচ্ছে কিনা। তো -6 ধরে আমরা পুরা টেক্সটটাকে ডিক্রিপ্ট করলাম, দেখলাম যে এরকম কিছু একটা আসতেছে টেক্সট, অ্যান্ড দেখলাম যে আচ্ছা এটা তো মানে আর কি মেক সেন্স করতেছে। অর্থাৎ আর কি আমাদের আসলেই তার মানে আর কি আমাদের ধরাটা ঠিক ছিল। বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিক আসবে না, বেশিরভাগ ক্ষেত্রে ভুলে আসবে। কেন ভুল আসবে কেন বেশিরভাগ ক্ষেত্রে? আর এটাতে অ্যাজাম্পশন না, অন্ধকারে তীর মারা। তো যদি আমাদের মোস্ট কমন ইউজ যেটা ওইটাতে যদি কাজ না হইতো, যেরকম এক্ষেত্রে কে তাহলে তারপরটা থেকে তাহলে তাহলে টি ধরতাম, তাহলে টি ধরতাম, এ ধরতাম, ও ধরতাম, আই ধরতাম, ওভাবে করে চলতে থাকতাম। এটা তো ভাই হাঁকাও একটা ওটাই তো। ওই তো হাগাও বুদ্ধি, ওইটাই ওইটাই যেটা বললাম। কোনো গ্যারান্টি নাই। পরীক্ষার হলে দেখলে যদি ডিক্রিপ্ট করবে দেয় তাইলে এগুলান প্রশ্ন অ্যাভয়েড। এতে প্রশ্ন আসছিল আগে, না, এখান থেকে কোনো বাস আসেনি। এর লেগে আহেনি ভাই। ক্যাচাল একটা জিনিস। আসলে এরকমই আসবে, এখানে যেটা দেওয়া আছে যে একদম ডাইরেক্ট সহজেই মিলে যাবে, হ্যাঁ হ্যাঁ ওইরকমই অথবা হবে। টি দ্বারা রিপ্লেস করে দিব, তাহলে ডাইরেক্ট ওইটা মানে তো ফ্যাক্ট। এক দুইবারই মিলে যাবে, ওরকমই দিবে আর কি দিলে। ইয়া
Yeah, তো baby. এটা শেষ অ্যান্ড আমাদের মিটিং এর টাইমও শেষ। হ্যাঁ, তো এটাকে কাটলাম, কাটে হচ্ছে নতুন মিটিং টেলিগ্রামে দিচ্ছি। হ্যাঁ, টেলিগ্রামে যা। ওকে। আর হিসু, তুই Yeah. রেকর্ডিং আবার করিস না, ওটা হচ্ছে মানে এই চ্যাপ্টার শেষ হইলে দেন হচ্ছে ওটা Yeah. স্টপ করে দিস। Okay. ওকে। Yep, bye. ইয়া শুরু করে, রেকর্ডিং শুরু করছিস? Recording stop-ই করিনি। করতাম না, এমনও করতাম না। আচ্ছা, হ্যালো। তো দেখা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, বলতেছি আমার যাচ্ছে। একটু পরে বের হওয়া লাগবে রে। কই যাবি? হ্যাঁ, আরে ওই একটা কাটাকাটি আওয়াজ ডক্টরের আসতেছে। কাছে দেওয়া আছে, তো মানে সিরিয়াল দেওয়া আছে কি? কোথায়? হসপিটালে, ও পপুলারে। আচ্ছা, ও হসপিটালে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রাত মানে প্রায় শেষের দিকের সিরিয়াল, তো এই জন্য এত রাত্রে। তোর সিরিয়াল নাকি তোদের বাসার কি হলো? ওই আর কি আমার। কাটাকাটি আসতেছে না? কি আন্টি কি হয়েছে? আরে আমার, ও তোর কি হয়েছে? হসপিটালে যাওয়া আরে লাগবে তো। কিছুই হয়নি। আরে কিছুই হয়নি, ওই যে ওই ব্যাক পেইন কইছিলাম না। ও আচ্ছা, ভাবলাম আবার কিছু না, থাক। আহ এগুলা নিয়ে করিস না। ওই আরেক সাংসারিক ছেলে আবার ম্যানকা শয়তান আমি আছে। আমি কি কাউকে গালি দিয়েছি? কারণ না, নামে তুমি তো উল্টাপাল্টা গালি বকেছি? দাওনি, বাট তুমি গালি দেওয়ার কথাই তো আচ্ছা, ইয়া ভাবছো। বাই দ্য হিসাম, ওই হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হ্যালো, যাচ্ছে। বল বল, শুরু কর, স্টার্ট। তোর হচ্ছে রেকর্ডিংটা যদি মানে অনেক বেশি বড় হয়ে যায় না, তখন হচ্ছে ফাইলের সাইজটা বিশাল বড় হয়ে যাবে। সেন্ড করতে তখন আর কি ফেল দেখাবে। তো হ্যাঁ, ও এই হচ্ছে ছোট ছোট চ্যাপ্টার ভাগে ওয়াইজ ভাগ করলে করতেছে। দেন হচ্ছে। হ্যাঁ, এই তো 4 শেষ হইলেই বন্ধ করে আরেকটা আচ্ছা, চালু ও করবো। আচ্ছা আচ্ছা, তাহলে 4.4 যেটা। 4.5 এ একটা করছে মনে হয়। আর হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে শুরু করলাম নাকি? যা। হ্যাঁ, আচ্ছা, এটা কতক্ষণ লাগতে পারে মানে 4.6 এটার শেষ হইতে? ব্লক সাইফার, ক্রিপ্টোসিস, ব্লক সাইফারে বেশিক্ষণ লাগবে না। আর আরএসএ যেটা, আরএসএ ধর 5, আরএসএ ধর 5-7 মিনিট। আর কি এক্সচেঞ্জে আচ্ছা। 5-7 মিনিট, 20 মিনিট। আচ্ছা, আমি আর কি ওকে, আর মানে তো শুরু করলাম 10 মিনিটের ব্লক মতো সাইফার। থাকবো। তো বলছিলাম ওই যে ওকে। আমাদের ক্লাসিক্যাল সাইফার, যেটা ক্লাসিক্যাল সাইফারে চারটা সরি ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফিতে চারটা আমাদের অ্যালগোরিদম ছিল। একটা ছিল হচ্ছে সিজার সাইফার, দেখলাম। আরেকটা ছিল শিফট সাইফার, দেখলাম। আরেকটা ছিল হচ্ছে অ্যাফাইন সাইফার, দেখলাম ওইটাও। এরপরে লাস্টেরটা হচ্ছে ব্লক সাইফার। তো ব্লক সাইফারটা হচ্ছে সব থেকে আর কি মানে ইজি। তো ব্লক সাইফারটা কেন আসলো? উপরের যে টপিকগুলো দেখছিলাম, এই যে শিফট সাইফার, সিজার সাইফার, অ্যাফাইন সাইফার, উপরের সবগুলোতে আমরা লাস্টে যে ক্রিপ্টো অ্যানালিসিসটা দেখলাম, যে আমরা জাস্ট অন্ধকারে 3 মারাই আর কি, হাঁকাও আর কি, যদি আর কি লটারি লাগে যায় তাহলে আর কি আমরা ডিক্রিপ্ট মানে আর কি হ্যাক করে ফেলতে পারি। ইয়েস। হ্যাঁ, যদি আর কি ভাগ্য ভালো হয়। তো এটা যাতে না হয়, হ্যাঁ, যদি আর কি যেহেতু আমরা আর কি যাতে আমাদের এনক্রিপশনটাকে আরেকটু জটিল করতে পারি, তো এর জন্যই আসছে হচ্ছে ব্লক সাইফার। অর্থাৎ সিকোয়েন্সটা তাহলে দেখ, সিজার সাইফার এর আপডেটেড ভার্সন হচ্ছে শিফট সাইফার, শিফট সাইফারের আপডেটেড ভার্সন হচ্ছে অ্যাফাইন সাইফার, অ্যাফাইন সাইফারের আপডেটেড ভার্সন হচ্ছে ব্লক সাইফার। ওকে। তো ব্লক সাইফারটা হচ্ছে যেই কামটা করে, ডাইরেক্ট একটা এক্সাম্পল দেখলে বুঝে যাবে। এই এক্সাম্পলটা দেখ, এখানে কোশ্চেনে তোকে একটা সেট দেওয়া থাকবে। হ্যাঁ, এই যে সেট একটা দেওয়া আছে, সেটের ভিতরে ভ্যালু দেওয়া আছে 1 2 3 4। তো সেটের সাইজ কত? সেটের সাইজ 4 না, এখানে 4 সাইজের সেট।
তো যত সাইজের সেট আমাদের ব্লকের সাইজও তত হবে। যেহেতু সেটের সাইজ 4, তাহলে আমাদের ব্লক সাইজও হবে 4। অর্থাৎ আমাদেরকে যদি একটা কোশ্চিনে টেক্সট দেওয়া থাকে, যেমন নম্বর কোশ্চিনে দেওয়া আছে পাইরেট অ্যাটাক, এই টেক্সটটাকে আমাদেরকে এনক্রিপ্ট করতে লাগবে, ব্লকে ভাগ করতে লাগবে প্রথমে। তো আমরা পাইরেট অ্যাটাকটাকে যে ব্লকে ভাগ করব, তো ওই প্রত্যেকটা ব্লকের সাইজ কত হবে, তো ওই প্রত্যেকটা ব্লকের সাইজটা ডিপেন্ড করবে ওই সেটের সাইজের উপর। সেটের সাইজ 4, তার মানে ব্লকের সাইজও 4। অর্থাৎ পাইরেট অ্যাটাক এই ওয়ার্ডটাকে আমরা 4টা লেন্থওয়ালা খন্ড খন্ড ব্লকে ভাগ করব। দেখ, PIRA, এটা 4 সাইজের ব্লক। এরপরে TEAT, হ্যাঁ ব্লক, TACK এটা আরেকটা ব্লক। ওকে, শেষ, ব্লকে ভাগ করে নিলাম। এরপরে আমরা জাস্ট এই ব্লকের মানে প্রত্যেকটা ব্লকের একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টারের জাস্ট মানে আর কি কি করব, মানে মানে আর কি মানে 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 কি পজিশনগুলো রিপ্লেস করব আর কি। হ্যাঁ, পজিশন রিপ্লেস করব। পজিশন তো রিপ্লেস। পজিশন রিপ্লেস করার টেকনিকটা উপরে দেওয়া আছে, যে কেমনে কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া থাকবে যে হচ্ছে এই যে পারমিটেশনটা দেওয়া আছে। দেখ, 1 নম্বর পজিশনে যে থাকবে সে 3 নম্বরে চলে যাবে, যে সিগমা অফ 1 = 3। অর্থাৎ 1 নম্বরকে 3 নম্বরে পাঠাও, 2 নম্বরকে 1 নম্বরে পাঠাও, 3 নম্বরকে 4-এ পাঠাও, 4-কে 2-এ পাঠাও। অর্থাৎ আচ্ছা এই যে আমাদের যে পি আছে, অর্থাৎ 1-এ যে আছে পি, এই 1 চলে যাবে 3-এ, অর্থাৎ পি চলে আসবে আর এর জায়গায়। দেখ, পি 3-এ চলে আসছে। এরপরে 2 অর্থাৎ আই চলে আসবে প্রথমে 1-এ, আই প্রথমে চলে আসছে। এরপরে 3 চলে যাবে 4-এ, অর্থাৎ আর হচ্ছে 4-এ চলে গেছে, শেষে চলে গেছে। এরপরে 4 চলে আসবে 2-এ, দেখ 2-এ চলে আসছে। এভাবে প্রত্যেকটা ব্লকে সেম কাহিনী। হ্যাঁ, যতগুলা ব্লক আছে সব ব্লকে সেম এভাবে পজিশনগুলোকে ইন্টারচেঞ্জ করতে লাগবে। এভাবে করে করে ফাইনালি আমাদের এনক্রিপ্ট হয়ে যাবে। এটা হচ্ছে এনক্রিপশন। এ নম্বরটা বোঝা গেল। বি নম্বরটা হচ্ছে ডিক্রিপশন। তো ডিক্রিপশনটা হচ্ছে লিটারালি এনক্রিপশনের পুরো উল্টা। অর্থাৎ এনক্রিপশনে আমাদের যে পারমিশনটা দেওয়া ছিল, যে 1 নম্বর চলে আসবে 3-এ, হ্যাঁ 2 চলে আসবে 1-এ, 3 চলে আসবে 4-এ, 4 চলে আসবে 2-এ, এটা জাস্ট উল্টে যাবে। এবার এবার হচ্ছে আমাদের 3 চলে আসবে 1-এ, 1 চলে আসবে 2-এ, হ্যাঁ 4 চলে আসবে 3-এ, 2 চলে আসবে 4-এ। হ্যাঁ, নিচের এই ইনভার্সটা দেখ, ইনভার্সটা জাস্ট উল্টাই দিছে। ভ্যালুটা ঢুকে গেছে হচ্ছে আমাদের মানে মানে কি মানে বুঝাতে পারছিস তো। বুঝছি বুঝছি বুঝছি, বুঝা গেছে। এরপরে আবার হচ্ছে ওই ব্লকটা যে তৈরি হলো, ওই ব্লকে আবার এই সেম পজিশন সোয়াপিং, মানে সোয়াপিং না, সেটা পজিশন রিপ্লেসমেন্ট। পজিশন রিপ্লেস করতে করতে দেখ, 1-কে 2-এ পাঠিয়ে দিছে, হ্যাঁ 2-কে 4-এ পাঠিয়ে দিছে, 3-কে 1-এ পাঠিয়ে দিছে, করতে করতে চলে আসছে হচ্ছে ইউএসি, হ্যাঁ ইউসো আটার হোস। তো এখন দেখ, এখন হচ্ছে মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু আর কি ব্লকে ভাগ করছে, ওই জন্য লেখাটা আর কি একটু অদ্ভুত লাগতেছে। তো নিচে আর কি ফিক্স করে দিছে, ডাব্লিউটাকে এই পাশে নিয়ে চলে আসছে, মানে ওইটা আর কি তার কমন সেন্স। হ্যাঁ, ওটা কমন সেন্স। এখন এটা কি সবসময় লাইক পুরো মানে সবগুলা ব্লকের সেম অ্যামাউন্টেরই ওয়ার্ড থাকবে, অ্যালফাবেট থাকবে? মানে এটা যেরকম 12টা অ্যালফাবেটের না টোটাল সেন্টেন্সটা, এখন যদি হ্যাঁ 13টা বা হ্যাঁ, 14টা থাকে তাহলে 13টা বছর তো থাকলে ওই লাস্টেরটা তখন আর কি আমাদের 4টা আর হবে না, তখন ওইটাকে আর কি ও ওরকম দুইটা আচ্ছা দুইটা অথবা 3টা অথবা একটা ওরকম করে রাখে দিতে রাখবে। তখন ওইটা জাস্ট পজিশনটা একটা যে, বিকজ বিকজ হচ্ছে মানে ম্যাটার তো করে না, মানে তখন এন্ডিকে মানে আমাদের অ্যান্সার তো সেমই আসবে। লাস্টেরটার মনে কর দুইটা লেটার আছে, তখন পজিশন কেমনে চেঞ্জ হবে? ওই তো মানে ওই পাশের দুইটা ফাঁকা জায়গা যেটা আছে, ফাঁকা জায়গাগুলো তো চলে যেতে পারে। ও আচ্ছা, cool. ওকে। একটা দ্বারা একটা তাহলে এক্সাম্পল যদি দেখাবো, দেখাবো like, মনে কর আচ্ছা ইউজ দেখো। ওয়াটার, কে করবো। তো ইউজ ওয়াটার না, এটা বলে এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে এক্সাম্পল। এটা দরকার নাই, মানে মাহমুদুল ঠিক আছে। দরকার নেই, আমিও বুঝতেই পারছি। ওকে ওকে ওকে, তাহলে ব্লক সাইফার শেষ। হ্যাঁ, ব্লক সাইফার শেষ, এটা ব্লক সাইফার। এরপরে এরপরে এতক্ষণ ধরে আমরা যে যা কিছু দেখলাম, ব্লক সাইফার, সিজার সাইফার, অ্যাফেন্ড সাইফার, শিফট সাইফার, এই সবগুলাকেই আর কি বলা হয় ক্রিপ্টো সিস্টেম। হ্যাঁ, অর্থাৎ ক্রিপ্টোগ্রাফির মানে ক্রিপ্টোগ্রাফিটা যেই সিস্টেমে করা হয় ওটাই আর কি ক্রিপ্টো সিস্টেম। মানে ক্রিপ্টো সিস্টেম নতুন কোনো টপিক না, এটা জাস্ট আমরা এতক্ষণ ধরে যেটা দেখে আসলাম ওইটাকে আর ক্রিপ্টো সিস্টেমেটিক ওয়েতে সাজাই গুছাই লিখছে।
ক্রিপ্টো সিস্টেমটা 4টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে, পি, সি, কে, ই, ডি। এখানে পি হচ্ছে আমাদের আসল টেক্সটটা, সি হচ্ছে আমাদের এনক্রিপ্টেড টেক্সটটা, কে হচ্ছে আমাদের কি, ই হচ্ছে এনক্রিপশন ফাংশন, ডি হচ্ছে ডিক্রিপশন ফাংশন। হ্যাঁ, এগুলো তো দেখলামই আমরা উপরে, এগুলাতে ব্যবহার করতেছিলাম আমাদের মেইন 5টা কম্পোনেন্ট। Yes. এরপরে এরপরে জাস্ট একটা জিনিস মাথায় রাখবি যে এনক্রিপশন ডিক্রিপশন থেকে উপরে উল্টা। হ্যাঁ, যেরকম ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একে উপরে কাটা দেয়, অর্থাৎ নিচের এই ইয়াটা দেখ, নিচের এই সূত্রটা দেখ, সূত্রটা মানে নিচের এই মানে কি বলবো, এই মানে ফাংশনটার মতো দেখ। একটা টেক্সটকে যদি এনক্রিপ্ট করি, ওটাকে যদি আবার ডিক্রিপ্ট করি, তাহলে আমরা প্রিভিয়াস টেক্সটে ফিরে পাই। হ্যাঁ, মানে ডিক্রিপশন এনক্রিপশন কাটাকাটি চলে গেছে। Yeah. তো এখানে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা হচ্ছে যে শিফট সাইফারকে এই মানে এই উপরে যে ক্রিপ্টো সিস্টেমটা দেখলাম, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ক্রিপ্টো মানে ক্রিপ্টো ফ্যামিলি। তো এখানে কোশ্চেনটা দিছে যে শিফট সাইফারকে এই উপরের এরকম সাজাই গোছায় যে লিখছে, এই শিফট সাইফারের টেকনিকটাকে এইভাবে সাজাই গোছায় লেখো। হ্যাঁ, তো এখানে উপরে দেখ, উপরে পি কি ছিল, পি ছিল হচ্ছে আমাদের প্লেন টেক্সট। হ্যাঁ, তো শিফট সাইফারে আমাদের একটা প্লেন টেক্সট একটা থাকবে, যে পি ইজ এ প্লেন টেক্সট। এরপরে কি ছিল, এরপরে ছিল হচ্ছে আমাদের সি এনক্রিপ্টেড টেক্সট। তো শিফট সাইফারে আমাদের একটা এনক্রিপ্টেড টেক্সট থাকবে, সেম জিনিস। এরপরে আমাদের একটা কি ছিল, শিফট সাইফারে আমাদের একটা কি ছিল না, কে। তো যে কে একটা কি ছিল। এরপরে শিফট সাইফারে আমাদের একটা এনক্রিপশন ফাংশন ছিল। হ্যাঁ, এনক্রিপশন ফাংশনটা শিফট সাইফারের একটা দেখতে এরকম ছিল, পি প্লাস কে মড 26। আর একটা ডিক্রিপশন ফাংশন ছিল শিফট সাইফারে, যেটা দেখতে ছিল পি মাইনাস কে মড 6। তো এটাই Yeah. এভাবে বলতে পারে যে হচ্ছে এবার তুমি এফাইন সাইফারের ফ্যামিলি বানাও, সিজার সাইফারের ফ্যামিলি বানাও। তো সেম জিনিস আর কি, এটা লিখে দিতে লাগবে। Okay. এরপরে আছে হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। ওকে, সো এতক্ষণ ধরে আমরা উপরে যে 4টা ক্রিপ্টোগ্রাফি দেখলাম, হ্যাঁ, ব্লক, সিজার, শিফট, এফাইন, এই 4টা সালমান, ক্রিপ্টোগ্রাফি। হ্যাঁ, হ্যাঁ আমার একটু যাওয়া লাগবে, তুই কন্টিনিউ কর, আমি তাহলে লিভ নিলাম। আর ওকে ওকে ওকে। পরে রেকর্ডিংটা হিসাব একটু সাথে সাথে গ্রুপে দিয়ে দিস। Okay. আচ্ছা, সো আমরা উপরে যে চারটা দেখলাম, হ্যাঁ, ওই 4টা ছিল হচ্ছে আমাদের প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি। ওই উপরে 4টা দেখলে গেলাম, হ্যাঁ, ওগুলা প্রাইভেট কি কারণে, ওগুলা প্রাইভেট হচ্ছে এই কারণে, যদি একটু ডায়াগ্রাম ওয়াইজ দেখি, যে মনে করো আমাদের কাছে একটা পার্সন আছে, পার্সন এ, হ্যাঁ, পি এ একটা কর্নারে আছে একদিকে ওয়ার্ল্ডের, আরেকটা পার্সন আছে পার্সন বি। তো এই পার্সনটা হচ্ছে পার্সন বি কে মেসেজ পাঠাবে, টেক্সট পাঠাবে, হ্যাঁ, একটা টেক্সট পাঠাবে, একটা মেসেজ পাঠাবে পার্সন বি কে। তো মেসেজটা তো হচ্ছে আমরা ফাঁকাফাঁকি পাঠালে অবশ্যই মানে সিকিউরিটি সমস্যা, তো আমরা হচ্ছে এনক্রিপ্ট করব। হ্যাঁ, তো পার্সন এ হচ্ছে আমাদের এই মেসেজটাকে এনক্রিপ্ট করবে। তো এনক্রিপ্ট যে কোনো এনক্রিপশন প্রসেসই করতে পারে উপরের 4টার মধ্যে, মনে কর শিফট সাইফারেই করলো। হ্যাঁ, তো এই মেসেজটা এনক্রিপ্টেড হয়ে গেল। হ্যাঁ, এনক্রিপ্টেড মেসেজ বানাই দিল এটাকে। Yeah. তো এখন এনক্রিপ্টেড মেসেজটা পি এর কাছে যাবে, তখন পি এর কাছে কিন্তু একটা কি ছিল, শিফট সাইফারে আমাদের মানে প্রত্যেকটা এনক্রিপশন টেকনিকে কিন্তু আমাদের কাছে কি থাকে, তাই না? কি, যে কি দিয়ে আমরা এনক্রিপ্ট করি। পি এর কাছে ওই এনক্রিপ্ট কিটা ছিল, একটা কি ছিল। তো এখন এই এনক্রিপ্ট কি ছিল, যেটা মনে করো আমরা ধরলাম কে। তো এখন পার্সন বি এর কাছে যে মেসেজটা গেল, তো পার্সন বি এর কাছে যদি এই কে এনক্রিপশন কিটা না থাকে, তাহলে সে কি এনক্রিপ্টেড মেসেজটাকে মানে ডিক্রিপ্ট করতে পারবে না। তার মানে অবশ্যই তার কাছে একটা ওই সেম কিটা তার কাছে থাকতে লাগবে, তাই তো? Yeah. তাহলে সে মানে এটাকে ডিক্রিপ্ট করতে পারবে। তো Yeah. এই যে সিস্টেমটা দেখলি, এই সিস্টেমটাকে বলা হয় প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি। এই সিস্টেমটাকে বলা হয় প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি। প্রাইভেট কি, হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফি, এই সিস্টেমটাকে বলা হয় প্রাইভেট ক্রিপ্টোগ্রাফি। Okay. বিকজ কি কারণে
প্রাইভেট এই কারণে বলা হচ্ছে কারণ এই কিগুলার দিকে তাকা, এই কিগুলা দুইজনের কাছে মানে পি এর কাছে এটা পার্সোনালি কিটা আছে, পিবি এর পার্সন বি কাছে এর আছে। কাছেও বা পার্সোনালি আছে, অর্থাৎ তাদের কাছে এগুলা নিজস্ব প্রাইভেটে আছে, পার্সোনাল পার্সোনাল মানে প্রাইভেট। তো ওইটাই আর কি, ওই জন্য প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি। তো তো ক্রিপ্টোগ্রাফির আরেকটা ভার্সন আছে, ওইটাকে বলা হয় পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। তো ওইটা দেখতে এমন, যদি পাবলিকটা দেখি, পাবলিক আর আর প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি আমার উপরে যতগুলা দেখলাম, উপরে 4টা ক্রিপ্টোগ্রাফি, ওই যে ক্লাসিক্যাল যেগুলো দেখলাম, ক্লাসিক্যালগুলো দেখলাম, ক্লাসিক্যাল সবগুলাই ছিল হচ্ছে আমাদের প্রাইভেট। পাবলিক কি যেটা দেখবো, পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, এটার মেকানিজমটা এমনি কাজ করে। ক্লাসিক্যাল কোনগুলো, ওই যে শিফট তারপরে এফআইএন এগুলো। চারটা উপরে উপরে 4টা, হ্যাঁ। ওকে ওকে। আমরা এতক্ষণ ধরে প্রাইভেটে দেখলাম। তো পাবলিক যেটা, পাবলিকের মেকানিজম এমনি কাজ করে, একটা পার্সন এ থাকবে, পার্সন এটা হচ্ছে মেসেজ পাঠাবে, হ্যাঁ, পার্সন বি কে মেসেজ পাঠাবে, অবশ্যই এটা এনক্রিপ্টেড মেসেজ হইতে লাগবে অবশ্যই, হ্যাঁ। তো এনক্রিপ্টেড মেসেজ পাঠাবে, তো এনক্রিপ্টেড মেসেজটাকে অবশ্যই আমাদের কি একটা এনক্রিপশন পদ্ধতিতে এনক্রিপ্ট করতে লাগবে। তো এখন হচ্ছে কিন্তু এটা আর আগের মানে আমাদের মেকানিজমে পাঠাবে না, এটা যেই মেকানিজমে পাঠাবে সেটা হচ্ছে পার্সন এ, হ্যাঁ, পার্সন এ আমাদের এটাকে এটাকে পার্সন এর কাছে দুইটা জিনিস থাকবে, তার কাছে হচ্ছে একটা পাবলিক কি থাকবে, পাবলিক কি, পাবলিক কি যেটাকে নাম দিলাম মনে কর ডি, এন্ড তার কাছে একটা প্রাইভেট কিও থাকবে, প্রাইভেট কি, প্রাইভেট কি যেটাকে নাম দিলাম মনে কর ই, হ্যাঁ। আর ওয়েট, তো আর বাই দ্য ওয়ে এই এই পাবলিক কি যেটা, পাবলিক কিটাকে বলা হয় হচ্ছে আমাদের মানে ডিক্রিপশন, মানে এটা হচ্ছে ডিক্রিপশনের কি, উপরে দেখ, উপরে কে যে ছিল প্রাইভেট কিতে, প্রাইভেট কিতে কে একটা কি ছিল, এই কে কিটা এনক্রিপশনের জন্য মানে কে ব্যবহার করতাম, আবার ডিক্রিপশনের জন্য কে ব্যবহার করতাম, তাই না? সেম কি আমরা এনক্রিপশন ডিক্রিপশন দুই জায়গায় ব্যবহার করছি, বাট পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে মানে এটা আলাদা। আমরা এনক্রিপশনের জন্য হচ্ছে আমরা এনক্রিপশনের জন্য হচ্ছে আমরা প্রাইভেট কি, আর ডিক্রিপশনের জন্য হচ্ছে আমরা পাবলিক কি, অর্থাৎ এনক্রিপশন ডিক্রিপশনের কি আলাদা আলাদা। এটা হচ্ছে আমাদের ডিক্রিপশন বানান কি, ডিক্রিপশন, ডিক্রিপশন কি বানান ভুল গেছে, এরপরে এনক্রিপশন কি, এগুলো হচ্ছে এনক্রিপশন কি। সো এখন অর্থাৎ পার্সন এ, পাবলিক যেটা, বাই দ্য ওয়ে পাবলিকটা তো পাবলিকেরই থাকবে, তো পাবলিক তো আর কারো মানে পি এর কাছে পার্সোনাল থাকবে না, পি এর কাছে পার্সোনালি শুধুমাত্র তার কাছে ইয়াটাই থাকবে, পাবলিক কিটা আর কি মানে পাবলিকালি থাকবে, পাবলিক কি যেটা, এটা আর কি আমাদের কাছে পাবলিকালি থাকবে, সবার কাছে অ্যাভেলেবল, অর্থাৎ পিবিও সবার কাছে থাকবে, সবার কাছে থাকবে, কারণ এটা পাবলিক। তো আর পিবি যেটা, পিবি পার্সন বি এর কাছে হচ্ছে আমাদের ইয়াটা থাকবে, প্রাইভেট কি থাকবে, মানে প্রাইভেট কি দুইজনের কাছেই থাকবে, হ্যাঁ, তাদের কাছে নিজস্ব হচ্ছে এনক্রিপশন কি থাকবে। কিন্তু পার্সন বি এর কাছে তো শুধু ডিক্রিপশন পাবলিক কি থাকলেই তো হয়ে যেতেছে না, পার্সন বি। সরি ওয়েট, এখানে একটা গোলমাল গেছে, উল্টা আর কি, উল্টা পাল্টা লিখছি। এনক্রিপশন কিটা থাকবে হচ্ছে আমাদের মানে পাবলিক, ডিক্রিপশন কিটা থাকবে হচ্ছে আমাদের প্রাইভেট। তখন এটা ইকুয়ালস টু ডি হবে, এটা ইকুয়ালস টু ই হবে, হ্যাঁ। এর কাছে আমাদেরকে ডিক্রিপশন কি থাকবে, হ্যাঁ, ইয়া। তো মেকানিজমটা দেখতে হচ্ছে এমন হবে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে। তো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির আমাদের বইতে একটাই হচ্ছে আমাদের টেকনিক আছে, ওটা হচ্ছে আরএসএ, আরএসএ আরএসএটা হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। এখন হচ্ছে আমরা আরএসএটাই দেখবো যে আরএসএ ক্রিপ্টোগ্রাফি কেমনে করে। আচ্ছা, এখানে পাবলিক কিটা কি মানে সেন্ডার রিসিভার বাদে অন্য যে কেউ
ইউজ করতে পারবে এরকম পাবলিক কিটা? হ্যাঁ হ্যাঁ, পাবলিক কি সবার কাছে অ্যাভেলেবল, আচ্ছা, এদের বাইরেও সবার কাছে অ্যাভেলেবল। ওকে। মানে কাহিনী হচ্ছে যে কেউ যদি পাবলিক কিটা পাইও যায় তাও তো কোনো লাভ নাই, বিকজ আমরা তো ডিক্রিপশন করার জন্য পাবলিক কিটা ব্যবহারই করতেছি না, আমরা ডিক্রিপশনের জন্য প্রাইভেট কি ব্যবহার করতেছি। তো পাবলিক কিটা সবার কাছে থাকলেও তো লাভ নাই। রাইট, আন্ডারস্টুড। বাট উপরেরটাতে দেখ, উপরেরটা কিন্তু আমাদের হচ্ছে কারো কাছে যদি মানে কিটা চলে যায় তাহলে কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ সে এনক্রিপশনের কিটাকে ব্যবহার করেই ডিক্রিপশন করে ফেলতে পারবে। বাট এখানে কিন্তু এটা না, এখানে এনক্রিপশনের কি দিয়ে ডিক্রিপশনটা হবে না, এখানে ডিক্রিপশনের জন্য আলাদা কি, এনক্রিপশনের জন্য আলাদা কি। ওকে, তো এটা হচ্ছে মেকানিজম। মেকানিজমটা তাহলে বুঝছিস নাকি? ইয়াস। তো এই মেকানিজমটাই এখানে আর কি উল্লেখ করে দেওয়া আছে। উপরে দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের বলছে যে হচ্ছে প্রাইভেট কিতে আর কি আমাদের মানে সেম কি ব্যবহার করা হয়, আর পাবলিক কিতে আমাদের দুইটা আলাদা আলাদা কি ব্যবহার করা হয়, ব্লা ব্লা ব্লা, যা আর কি আমি চিত্র দিয়ে বুঝাইলাম। হ্যাঁ, ওই চিত্রটাই আর কি মনে রাখবি, তাহলেই তাহলে হয়ে যাবে। তো যেটা বললাম যে প্রাইভেট পাবলিক কি এর এক্সাম্পল হচ্ছে আরএসএ, আর প্রাইভেট কিগুলো ছিল হচ্ছে ওই যে উপরে চারটা, আর পাবলিক কি হচ্ছে আরএসএ, আরএসএটা হচ্ছে এখন দেখবো। তো তো আরএসএ কিভাবে বের করবো? সো আরএসএ যেভাবে বের করে, আরএসএ বের করার কাহিনী হচ্ছে আমাদের মেইনলি দুটো জিনিস লাগবে। কি লাগবে? আমাদের এই ই লাগবে আর আমাদের ডি লাগবে, তাই না? ই লাগবে আর ডি লাগবে। তো এই ই আর আর আমাদের এখানে এই যে এনক্রিপশন ডিক্রিপশন যেভাবে করে সেটা হচ্ছে এমনি যে মনে কর আমরা একটা এনক্রিপশন করবো, তো এনক্রিপশনটা এমনি করে, মনে কর সি ইকুয়ালস টু সি মানে সাইফার অর্থাৎ এনক্রিপ্টেড টেক্সট, এটা সমান সমান আমাদের যে মানে ইয়াটা অ্যাকচুয়াল আমাদের যে মেসেজটা, সেই মেসেজটা টু দি পাওয়ার আমাদের এনক্রিপশন কি ই মড 20 সরি 26 না, মানে মড আর কি, মড আর কি কোশ্চেন একটা এম দেওয়া থাকবে, তো এটা মেসেজ না দিই, এটাকে দিই পি, পিও না, এটাকে কি নাম দিব, আচ্ছা পি এ নাম দিই। কি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, তো এটা হচ্ছে এনক্রিপশন প্রসেস। এনক্রিপশন, এনক্রিপশনটা এমনি করে। আর ডিক্রিপশন যেটা, ডিক্রিপশন, ডিক্রিপশনটা করা হচ্ছে এমনি পি ইকুয়ালস টু সি টু দি পাওয়ার ডি মড এম। ওকে, মানে সিটা হইতেছে এনক্রিপশন আর পিটা ডিক্রিপশন নাকি? পিটা মানে পি হচ্ছে রিয়েল টেক্সটটা, পিটা তো ও রিয়েল আচ্ছা টেক্সট। আচ্ছা, রিয়েল টেক্সট আর সাইফার টেক্সট। ওকে ওকে, এখানে মাঝখানে কি ইয়া হবে, মড কি বলে, কনগ্রুয়েন্ট হবে মাঝখানে? সি কনগ্রুয়েন্ট পি টু দি না না না, কনগ্রুয়েন্ট না, ইকুয়ালস, ডাইরেক্ট ইকুয়াল, ইকুয়ালস টু, ডাইরেক্ট ইকুয়াল টু। ডাইরেক্ট ইকুয়াল। ওকে, কনগ্রুয়েন্ট যেখানে যেখানে হবে উপরে উপরে ওগুলাতে, যেখানে হবে কনগ্রুয়েন্ট উপরে লিখছি গুলাতে। ইয়া। এটা হচ্ছে, এটা হচ্ছে সাইফার, সরি ডি ইয়েস না, সরি সি। তো ইয়েস। yeah, তো রাইট, এটা হচ্ছে প্রসেস। তো আমাদেরকে এম তো কোশ্চেনে দেওয়া থাকবে, এম নিয়ে প্যারা নাই। তো আমাদেরকে ই এর মানটা বাইর করতে লাগবে আর ডি এর মানটা বাইর করতে লাগবে। ই আর ডি এর মান যদি বাইর করতে পারি তাহলেই তো হয়ে গেল। ই আর টি তো দেওয়া থাকবে, হ্যাঁ, ই বাইর করতে, এটা এটা থেকে সি বাইর করবো, এন্ড সি যদি দেওয়া থাকে তাহলে ওটা থেকে আমরা রিয়েল টেক্সটটা বাইর করতে পারবো। সো এখন কাহিনী হচ্ছে যে ই আর ডি এই দুটার মান বাইর করবোটা কেমনে, মানে কি হয় কেমনে বাইর করবো। সো কোশ্চেনে যদি ই আর ডি এর মান দেওয়া থাকে তাহলে তো ভালো, বাট যদি মানটা দেওয়া না থাকে তাহলে বাইর করার একটা সিস্টেম আছে। ওই সিস্টেমটা হচ্ছে এমন, কোশ্চেনে ই দেওয়া থাকলে ই আর ডি এর মান দেওয়া থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, তখন তো ডাইরেক্ট ইজি। কিন্তু আর বের যদি না করতে দেওয়া থাকে কিন্তু ই তাহলে আর নিজে ডি বাইর এর মান করতে বের লাগবে। করতে হবে না, বের তো করতে হবে ই আর ডি এর মানই নাকি? কোশ্চেনে যদি দেওয়া থাকে, হ্যাঁ কোশ্চেনে যদি দেওয়া থাকে, হ্যাঁ। না কোশ্চেনে তো তোকে আর ই আর ডি এর মান বের করতে দেবে না। অ্যাকচুয়াল কোশ্চেন বলবে হচ্ছে তুমি এনক্রিপশনটা করে দেখাও, হুম, ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেন, আচ্ছা। যার জন্য তোকে ইআরডি লাগবে। তো ইআরডি যদি বাইর করে না দেয় ওকে ওকে। তাহলে তোকে নিজে থেকে বাইর করতে লাগবে, হ্যাঁ হ্যাঁ, রাইট। তারপরে তোকে এনক্রিপশনটা করতে লাগবে। এনক্রিপশন করাটাতে ভেজাল আছে, এনক্রিপশনটা বিশাল বড়। আর এস এটা আর কি প্রসেসটা অনেক লেন্দি, এটা মনে হয় লম্বা ইয়াতে প্রসেস। দিছিল, অ্যাসাইনমেন্টে দিছিল মনে হয়। তো
দেখ ERD এর মানটা বাইর করে দেখ। সবার প্রথমে আমরা হচ্ছে ২টা প্রাইম নাম্বার চুজ করব। কম্পিউটারে যেহেতু করব ওইজন্য লার্জ প্রাইম নাম্বার লিখছে। বাট হাতে যেহেতু করতে দিবে, হাতে করার সময় অবশ্যই আমরা ২০০-৩০০ ডিজিটের প্রাইম নাম্বার তো লিখবো না। অবশ্যই আর কি ধর ছোট প্রাইম নাম্বার নিব। এই ধর 5, 7 এগুলা নিব। হ্যাঁ? পি ধর 5 নিলাম, কিউ ধর 7 নিলাম। হ্যাঁ নেওয়ার পর হচ্ছে পি আর কিউ এর যে গুণফলটা, এই গুণফলটাকে মানটা বাইর করব। বাইর করে হচ্ছে n বাইর করব। হুম? পি আর কিউ তো প্রাইম নাম্বার না? প্রাইম নাম্বার। ওকে n বাইর করব। এরপর আমরা ফাই অফ n বের করবো। ফাই অফ n এর মানটা হচ্ছে p-1 ইন্টু q-1। হ্যাঁ? এটা করে ফাই অফ n টা বের করবো। আচ্ছা এরপর এরপর ই যেটা আছে, হ্যাঁ, এনক্রিপশন কি যেটা দেখলাম, এর আমরা একটা র্যান্ডম মান নিজেরাই চুজ করব র্যান্ডমলি। কিন্তু কিভাবে চুজ করব? 1 এর থেকে অবশ্যই বড় হবে আর ফাই অফ n এর থেকে অবশ্যই ছোট হইতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা আচ্ছা এন্ড অলসো অলসো উই এর যে মানটা আমরা চুজ করলাম সেটাকে অবশ্যই মানে সেটা আর হচ্ছে ফাই অফ n এর এই দুইটার জিসিডি অবশ্যই 1 হইতে লাগবে। হ্যাঁ, আচ্ছা এই দুইটার জিসিডি 1 হইতে লাগবে। অর্থাৎ তুই জাস্ট র্যান্ডমলি যে কোনো কিছু চুজ করলে, মানে 1 আর ফাই অফ n এর মাঝখানে সব নাম্বার না, মানে যেই নাম্বারগুলা তোর মানে যেই নাম্বারগুলা আর কি তোর ওইটার সাথে ফাই অফ n এর জিসিডিটা আমার 1 হবে, ওয়ান হবে শুধু সেগুলা। তো যখন আর কি এক্সাম্পল দেখবো, এক্সাম্পলটা দেখলে দেন ওটা আরো ক্লিয়ার হবে। প্রসেসটা দেখ। তো ই এর মানটা আমরা পাই গেলাম। ই এর মানটা বাইর করা ইজি। এরপরে আমরা ডি এর মানটা বাইর করব। তো ডি এর মানটা হচ্ছে, বাই দ্য ওয়ে, এটা তো জানিস যে হচ্ছে এনক্রিপশন আর ডিক্রিপশন হচ্ছে উল্টা। এনক্রিপশন যেটা হবে হ্যাঁ হ্যাঁ ডিক্রিপশন তার উল্টা হবে। হ্যাঁ ইনভার্স তার মানে কি? তার মানে যেটা এর ইনভার্সটাই হচ্ছে আমাদের ডি। তো হ্যাঁ নিচেরটা দেখ, ডি আর কে গুণ করলে আমরা কনগ্রুয়েন্ট ওয়ান মোড হচ্ছে ইয়াটা পাই। ওই যে মানে এটা একটা মডুলাস, একটা নাম্বার, ফাইভ অফ এন তো একটা সংখ্যা, ওই সংখ্যাটা। আচ্ছা হ্যাঁ done. সো এখান থেকে ওই যে আমরা দেখলাম না যে ওই যে ইনভার্স বাইর করার যে আমার প্রসেসটা দেখছিলাম, হুম ওই প্রসেস থেকে ডি এর মানটা বাইর করতে লাগবে। আচ্ছা yeah তো আমরা এভাবে করে লাস্টলি ই এর মানটা পাই গেলাম, ডি এর মানটা পাই গেলাম। এখন ই আর ডি দুইটার যে কোনো একটা যদি না দেওয়া থাকে তাহলে তোকে মানে পি আর কিউ দেওয়া থাকবে মনে কর। ও ওহো পি আর কিউ দেওয়া থাকলে ই আর ডি দুইটাই বের করা যাবে দেখ পি আর কিউ বাইর করা গেলে এন বাইর করা যাবে। এন বাইর করতে পারলে ফাইভ অফ এন বাইর করা যাবে, মানে ফাইভ অফ এন বাইর করা যাবে। তারপরে হচ্ছে ই এর মান বাইর করা যাবে। ই এর মান বাইর করতে পারলে ডি এর মান বাইর হয়ে যাবে। আচ্ছা ওকে এই তো। তো ইয়া দেখি, এক্সাম্পল দেখি। এটা হচ্ছে এটা। এরপরে এক্সাম্পল, যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে স্যাম্পল। পি এর মান ধরছে 61, কিউ এর মান ধরছে 53। এরা কিন্তু প্রাইম নাম্বার। yeah এরপরে এন এর মান বের করছে গুণ করে 3233। এরপরে ফাই অফ এন এর মান বের করছে। দেখ 60 আর 52, 60 আর 52 গুণ করছে। 60 আর 52 গুণ করলে 3120 আসে। হুম yeah এরপরে ই এর একটা র্যান্ডম মান চুজ করছে। দেখ ই এর মান হচ্ছে এখন দেখ ই এর মান চুজ করছে হচ্ছে, ই এর মান তোকে অবশ্যই 1 আর 3120 এর মধ্যে চুজ করতে লাগবে। 1 থেকে 3120 এর মধ্যে যে কোনো। তো ই এর মান আমরা চুজ করছে 17। এবং এবং এই 17 আর 3120 এই দুইটার কিন্তু জিসিডি আমাদের 1 হবে। তো যদি দেখাই, ধর মনে কর জিসিডি ক্যালকুলেটর, হ্যাঁ, দেখি। আরে এটা বুঝাই যেতেছে সেল নো, এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা 17 3120 জিসিডি দেখ কত আসলো, 1, তাই না? হ্যাঁ হ্যাঁ yeah কিন্তু আমরা যদি 18 ধরতাম, 18 তো কিন্তু ধরতে পারতাম, বিকজ 18 ধরলে জিসি চলে আসতো 6। ও তো তো হচ্ছে, বুঝছস? মানে এখানে কি মৌলিক সংখ্যা করে প্রাইম নাম্বার ধরতে হবে সুবিধার জন্য প্রাইম নাম্বার ধরলে সবসময় প্রাইম নাম্বার ধরতে হবে এমনটা না, মানে আর কি
মানে তুই ইয়া করবি, তোর সামনে ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর আছে তার হ্যাঁ EX তো এই ক্যালকুলেটরে, হ্যাঁ ক্যালকুলেটরটাতে এই যে আমার এই ক্যালকুলেটর ছবিটা দেখা যাচ্ছে হুম ইয়া এখানে। ইয়া কর, আমাদের ইয়ার মানটা কত ছিল? ফাই অফ এন 3120 না? ক্যালকুলেটরে 3120 টাইপ কর, 3120 টাইপ করে ইকুয়াল ইকুয়াল ক্লিক কর। হুম ইকুয়াল তো দিলাম তোর অ্যান্সার আসলো, হ্যাঁ 3120 আসলো। হুম এখন শিফট ক্লিক কর, শিফট 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 ক্লিক করছিস? হুম এরপর ওই যে এই বাটনটা দেখতে পাচ্ছিস, ওই যে হুম একটা গোল্লা, হুম তারপরে কমা, 2 into তারপরে 3 ডাবল into কমা, 5 into 13 হ্যাঁ আসছে ইয়া 2 to the power 4 into 3 into 5 into 13। ইয়া এটাকে এটাকে বলে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আচ্ছা বুঝছি ইয়া প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো তো আহ, তো হচ্ছে এইটা আসার মানেটা হচ্ছে তোকে এমন একটা মানে সংখ্যা চুজ করতে লাগবে, এমন একটা সংখ্যা তোকে চুজ করতে লাগবে যেই সংখ্যাটার প্রাইম ফ্যাক্টরাইজেশনে 2 3 5 নাই। আচ্ছা এখন তুই 18 দেখ, 18 প্রাইম ফ্যাক্টরাইজেশনটা কর, 18 প্রাইম ফ্যাক্টরাইজেশন কত আসে? 3 2 দুইটাই আছে 2 3 দুইটাই আছে হ্যাঁ, তো অর্থাৎ 18 চুজ করা যাবে না। ইয়া 19 দেখ, 19 দেখ, 19 চুজ করা যাবে হ্যাঁ 19 তো ডাইরেক্ট 19, অর্থাৎ 19 কে ব্যবহার করা যাবে। তো যদি দেখি এখানে ক্যালকুলেটরে 19 আর এটা তো দেখ 1 চলে আসলো জিসিডি, তার মানে 19 কে ব্যবহার করা যাবে। মানে হ্যাঁ, প্রাইম প্রাইম যদি ব্যবহার করাটাই ধর ভালো আর কি আমরা, হ্যাঁ, বাট চেক করে দেখিস, মানে মানে সবসময় এমন না হইতে পারে। মনে কর 5, মনে কর তুই এখানে 5 চুজ করলি, 5, অনেক সময় 5 তো প্রাইম সংখ্যা, বাট অনেক সময় এরকম ওই যে 13 জায়গায় 17 এসে পড়লে তো আবার সমস্যা হয়ে যেত আর কি। ওই যে 3120 এর হ্যাঁ প্রাইম ওই তো ফ্যাক্টরাইজেশন ওইটাই বললাম। ওইটাই আর কি। হ্যাঁ হুম, ইয়া অর্থাৎ আর কি তোকে এমন ভাবে চুজ করতে লাগবে যাতে করে প্রাইম ফ্যাক্টরাইজেশন ম্যাচ না করে। তো এটাই। ওকে সো আমরা হচ্ছে ই এর ভ্যালুটা চুজ করে ফেললাম, ই এর ভ্যালু চলে আসলো, এটা 17 ধরছে, তো ধরলাম 17। এখন জাস্ট কিছু না, এখন হচ্ছে আমরা ই এর ইনভার্স বের করবো। দেখ ডি ইকুয়াল ডি কনগ্রুয়েন্ট ই ইনভার্স, হ্যাঁ মড অফ ফাই এন। সেটা ইনভার্স ওকে হ্যাঁ তো এখান থেকে ডি এর মানটা তো বের করতে পারবি। হুম হুম ইনভার্সের যে প্রসেসটা, ওই যে আমরা হচ্ছে ওই যে কে ধরবো, হ্যাঁ, মানে কে এর মান ধরতে থাকবো, কে এর মান ধরতে 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 প্রথম যে ও ইন্টিজার এখানে আসবে ডাইরেক্ট করছে সেই এটা প্রথম ডাইরেক্ট ইন্টিজারটাই করছে হবে হচ্ছে এখানে ডাইরেক্ট, এখানে তো সরাসরি ডাইরেক্ট। এগুলা ওই মেলা খুঁজাখুঁজি করতে লাগছে আমাকে, এইদিকে সেদিকে। মানে এটা কি ওকে, তো ডাইরেক্ট ওই সূত্রে মান বসাই দিলে হয়ে যাবে নাকি একটু অমনে অমনেই করতে হইব ভাইঙা ভাইঙা তুই কি ভাঙে মানে বুঝলাম না। মানে অমনে ভেঙে ভেঙে করবো পরীক্ষা আসলে এভাবে আর কি তুই ডাইরেক্ট করতে পারবি? ডাইরেক্ট কি করতে পারবি? পারলে তো ভালোই তো ওইটা তো বলছি, ডাইরেক্ট করতে পারবি না, ভাঙে ভাঙে করতে লাগবে। সেটা জাস্ট হলে হচ্ছে এগুলা ভাঙে ভাঙে, মানে এই ভাঙে ভাঙে না, মানে 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 আর কি, ও মানে তুই বলতে চাচ্ছিস খাতায় লিখবি কি না? হ্যাঁ 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 এগুলা এগুলা না না না, খাতায় লিখবি না। এই প্রসেসটা তো খাতায় লেখার মতো কোনো প্রসেস না, এটা তো তুই জাস্ট কোশ্চিন 1 2 যেমন এই যে কে এর মানগুলা, কে এর মান 0 1 2 3, ও এগুলা তো না তুই আর না হাতে এটা তো করে আর লিখবো না লিখবি এটা না। তো ডাইরেক্ট বের করে হ্যাঁ, একটাই লিখবো যেটা বের হবে এরপর উপরে উপরে ভাই আর কয়টা লাইন? উপরে তো খালি মাত্র একটা আর দুইটা লাইন, হ্যাঁ 1 2টা লাইন কি, ইয়াপ 1 2টা লাইন কোশ্চিনে লিখে দিলি কি হলো? ইয়াস রাফ করবি, রাফ রাফ করে বের করবি, ইয়া বিকজ ছোট তো। তো আমাদের ই এর মান চলে আসলো, ডি এর মান চলে আসলো, হ্যাঁ ডি এর মানটা এরকম আসলো, এরকম একটা ডি এর মান আসলো। সো এখন দেখ এই যে ডি এর মান আসলো, আচ্ছা এখানে তুই শেষ, ইয়ার ডি এর মান চলে আসলো শেষ। তো ইয়ার ডি এর মান আমাদের দেখছি এখানে এখানে চাইছে কি কোশ্চিন এরা এখানে কিছু চাইনি, এটা জাস্ট দেখাইছে কিভাবে বের করতে লাগে। ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা, ও বাই দ্য আরেকটা জিনিস, এখানে এটা লিখতে ভুলে গেছিলাম,
এখানে লিখি আমাদের যে পাবলিক কিটা আর প্রাইভেট কিটা, পাবলিক কিটা ই ঠিক আছে, বাট এটাকে আর কি মানে হাতে লেখার সময় মানে কোশ্চিনে তো এভাবে লিখে দেওয়া থাকবে, ই দেওয়া থাকবে না, তোকে এভাবে লিখে দেওয়া থাকবে এন কমা ই এমন দেওয়া থাকবে। ডিটা আর কি এভাবে লিখে দেওয়া থাকবে না, ডিটা দেওয়া থাকবে হচ্ছে এন কমা ডি, হ্যাঁ এন কমা ডি দেওয়া থাকবে, এন কমা ডি কি লিখলাম এটা? এমন থাকবে। সো ইয়া ওই এন এর মান, এই আচ্ছা যেমন এন এর দেখেন মান কি প্রাইভেট কি যে এন কমা ডি কি, এন এর মান কোত্থেকে জানি আসছে আগের পেজে? আরে এন এর মানে ওই যে পি কিউ, ও পি কিউ আচ্ছা গুণ। আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। ইয়া তো তো দেখ এন এর মান হচ্ছে এরা, আর পাবলিক কিটা হচ্ছে এন কমা ই হবে, এরা এখানে আর কি লিখতে ভুলে গেছে, এন কমা ই হবে আর এটা এন কমা ডি হবে। ওকে আন্ডারস্টুড। হ্যাঁ, নিচে আবার এক্সাম্পলটাতে ঠিকই লিখছে। হ্যাঁ, এই যে দেখ ইয়া এখানে দেখ কোশ্চিন দেখ, এটা প্রথম কোশ্চিন এনক্রিপশন, এনক্রিপ্ট একটা তোকে টেক্সট দেওয়া আছে স্টপ, এসটিওপি, এটাকে এনক্রিপ্ট করতে লাগবে, আরএস দিয়ে এনক্রিপ্ট করতে লাগবে। তো আরএস এর এনক্রিপশন কিটা দেওয়া আছে, এনক্রিপশন কি দেওয়া আছে, এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, অর্থাৎ এন এর মান দেওয়া আছে আর আর হচ্ছে আমাদের ই এর মান দেওয়া আছে, এন আর ই এর মান দেওয়া আছে, তাই না? তারপরে হচ্ছে তোকে আমাদেরকে কোশ্চিনে এই যে আমাদের কোশ্চেন ইয়া দেওয়া আছে, এই পি আর কিউ এর মানও দেওয়া আছে। পি আর কিউ এর মান দেওয়া আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ। পি আর কিউ এর মান দেওয়া আছে, তো পি কিউ দেওয়া আছে, ই এর মানটা দেওয়া আছে। তো আমাদেরকে এখন খালি কি এর মান, কিসের মান, ও আচ্ছা বাই দ্য ওয়ে ডি এর মান, ওয়েট কি আমরা এখানে এনক্রিপ্ট করতে বলছি, এনক্রিপ্ট করার জন্য তো ই এর মানটাই লাগবে। ও ডি এর মান বের করার দরকার নাই, কোশ্চেনে ডাইরেক্ট দেওয়া আছে। শুধু অর্থাৎ এনক্রিপ্ট করতে বলছে। অর্থাৎ হচ্ছে তো ডি এর মান বের করার দরকার নাই, ইয়া তো ডাইরেক্ট কোশ্চেন সব কিছু দেওয়া আছে। আমরা জাস্ট খালি ওই সি ইকুয়ালস টু ওই যে দেখ ওই মেসেজটা মানে আর কি মানে যেটা থাকবে তোর, যেটাকে এনক্রিপ্ট করবে সেটা টু দি পাওয়ার ই মড আমাদের হচ্ছে, মড হচ্ছে আমাদের ইয়াটা এন, হ্যাঁ মড হচ্ছে আমাদের এন, ওই যে এখানে তাহলে ওটা ইয়া করে দিই, আমাদের এখানে মডুলাসটা যে আমি এখানে এম লিখছিলাম এটা আর কি হচ্ছে ওই এন, পি কিউ এর গুণফলটা এন, আচ্ছা এটাই এন, এটা হচ্ছে সূত্র, এনক্রিপশন সূত্র, আর ডিক্রিপশনটাও সেম। তো এখন কাহিনী হচ্ছে বাই দ্য ওয়ে তারও আগে আরেকটা ব্যাপার দেখ, তারও আগে আরেকটা কনসেপ্ট এখানে লিখি। মনে কর এন এর ভ্যালু আসছে তোর কাছে, এন এর ভ্যালু কি আসলো, 2500 আসলো, অথবা অথবা ধর 2800 আসলো। হ্যাঁ, ইয়েস তো তোকে একটা সিকোয়েন্স মনে রাখতে লাগবে, সিকোয়েন্স এই সিকোয়েন্সটা হচ্ছে 25 এর পরের সিকোয়েন্সটা হচ্ছে 2525, এরপরের সিকোয়েন্স 25252525, এরপরটা 2525, হ্যাঁ 252525 কি সিকোয়েন্স এটা? এন্ড সো অন, মানে আসতেছে ওইটাতে, মানে ইনমে সিকোয়েন্সটার ধারাটা তো বুঝছিস কেমনে আসতেছে, জাস্ট প্রত্যেকবার একটা করে 2525 অ্যাড হচ্ছে, ইয়েস অর্থাৎ 25 পরবর্তী সংখ্যাটা হচ্ছে 2525, তার পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমাদের এই কত, 2,52,525, এরকম করে চলতে আছে। ইয়া গট ইট। তো তো এখন একটা জিনিস দেখ, এই যে 2,800 এই সংখ্যাটা 2,800 যে সংখ্যাটা, এটা অবশ্যই আমাদের 25-25-এর থেকে বড় অবশ্যই, অ্যান্ড বাট 25-25-25-25 এটার থেকে ছোট, ইয়েস তাই না? ইয়া এটার থেকে বড়, এটার থেকে ছোট, এটার থেকে বড়, এটার থেকে ছোট। সো 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 এখানে আমাদের যে ইয়াটা আছে মানে লোয়ার মানে লোয়ার লিমিটটা কিভাবে বলে এটাকে, লোয়ার লোয়ার আর কি বলবো, লিমিট অথবা সামথিং, এই তো একটা বললেই হবে। লোয়ার লিমিটে ডিজিট কয়টা আছে, মানে 25 লোয়ার লিমিট কিন্তু হচ্ছে, তাহলে এখানে কয়টা কি বল দেখি, লোয়ার লিমিট হচ্ছে এখানে 25-25, অর্থাৎ লোয়ার লিমিটে ডিজিট আছে 4টা, ইয়া তাই না?
হ্যাঁ, তো এরপরে আরেকটা এক্সাম্পলে আসি। এখানে আর কি 2800। এরপর আরেকটা এক্সাম্পলে আসি। মনে কর এটাতে যেমন আমাদের n এর মান ছিল 2800, তো এটা এরকম। আরেকটা এক্সাম্পলে আসি। মনে কর এখানে n এর মান দেওয়া আছে এবার 2457 এরকম কিছু। তাহলে এটা কিন্তু আমাদের 25 থেকে ছোট, ছোট। তাই না? 25 থেকে বড়। কিন্তু 25 থেকে অবশ্যই বড়, হুম। রাইট। তাহলে লোয়ার লিমিট কোনটা? লোয়ার লিমিট হচ্ছে 25। হুম। লোয়ার লোয়ার লিমিট লিমিট দিয়ে হচ্ছে কাজ কি? 25। তার ডিজিট কয়টা? দুইটা। 2, তাই না? ইয়েস। ডিজিট হচ্ছে 2টা। তো তো অর্থাৎ আমাদের আহ, এই এন, যেটা এন তো হচ্ছে আমাদের কোশ্চিনে হয়তো বা দেওয়া থাকবে, আর না দেওয়া থাকলে পি আর কিউ গুণ করে এন বের করব। তো এন যেটা দেওয়া থাকবে এটা থেকে আমরা বের করে ফেলবো যে আমাদের যে মানে লোয়ার লিমিটের এই ডিজিটটা কত, এটা বের করে ফেলবো। তো এই লোয়ার লিমিটের ডিজিটটা যত হবে এটাই হচ্ছে আমাদের অতএব আমাদের যে ব্লক সাইজটা তত হবে। মনে আছে কিসের? ব্লক সাইফার করছিলাম? হ্যাঁ, কিসের ব্লক ব্লক সাইফার সাইজ এটা? করছিলাম ওই যেটা আমাদেরকে আহ, যেই যেই মেসেজটাকে আমরা এনক্রিপ্ট করব, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু এখানে ওটার ব্লক ওটার সাইজ সংখ্যা। কেন আসলো আরএসএ এনক্রিপশনে? আর এস এর নিয়ম এটা, এভাবে করতে লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো আহ, এবার কোশ্চিনে ফেরত আয়। কোশ্চিনে তোর এন এর মান কত? 2537। তাহলে ইয়া। এটা অবশ্যই 25 বড়, এর থেকে ছোট। তাহলে আমাদের ব্লক সাইজ কত হবে? 4। 4। হ্যাঁ, হ্যাঁ 4। হ্যাঁ, 4। অর্থাৎ দেখ, স্টপ। এস এর সংখ্যা মান 18, টি এর সংখ্যা মান 19, ও এর সংখ্যা মান 14, পি এর সংখ্যা মান 15। তো এই 15। 18, 19, 14, 15 এই সংখ্যাগুলোকে তোকে 4 ব্লক করে নিতে লাগবে। দেখ, 1819, 1415, চারটা ব্লক করে নিয়ে ও নিছে। ও আচ্ছা। ওকে, এখন এখানে তোর কয়টা সংখ্যা তৈরি হয়ে গেছে? এখানে তো দুইটা সংখ্যা তৈরি হয়ে গেছে। একটা হুম। সংখ্যা হচ্ছে এটা, আর একটা সংখ্যা হচ্ছে ইয়া। এটা। এখন এই দুইটা সংখ্যাকে জাস্ট আমাদের এই সূত্রতে প্লট করতে লাগবে। 1819কে আমরা এম এর জায়গায় বসাবো, তারপরে আবার 1415কে বসাবো, তো আমরা দুইটা আর কি মান পাবো। তো প্রথমে 1819কে বসাবো, তো দেখ কি আসে। 1819 টু দি পাওয়ার 13 মড এন, হুম হুম। মান বসাইলো। আচ্ছা। এরপরে আবার 1415টা বসাবে ওখানে, ওটার জন্য আলাদা মান পাবো। ও তো মান যেটা পাইলাম ওটা হচ্ছে আমাদের ও এনক্রিপ্টেড ও মেসেজ। ও ও ও আচ্ছা আচ্ছা। আর উপরে ওই যে জিসিডি যেটা দাও, এটা হাকাও না? জিসিডি ঠিক আছে, 13, জিসিডি 13, 42, 58, ওগুলো ওটা হাকাও? ওটা মানে দেখা গেছে যে জিসিডি 1 আসতেছে। ও ওটা তো বললাম না, ও এটা আচ্ছা কন্ডিশন। আচ্ছা। ও ও ওটা তো কন্ডিশন যে ইকুয়ালস টু জিসিডি 1 ওয়ান আছে, তো এটা খেয়াল আসবেই, করিনি। এটা তো আচ্ছা, বুঝছি কন্ডিশন। বুঝছি, হ্যাঁ বুঝছি। ইয়া ইয়া। তাহলে 4 শেষ এখানে নাকি? চ্যাপ্টার 4? আরে বাকি আছে, ডিসক্রিপশন দেখছি এখনো। ও হো 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 হো। আচ্ছা ঠিক আছে, ওকে। কিন্তু কাহিনী হচ্ছে ডিক্রিপশনের প্রসেসটাও এটার হুবহু সেম। হুবহু সেম। ওই যে আর তুই সূত্র কি আর কি। হেডফোন লাগাইসনি? হ্যাঁ হ্যাঁ, হেডফোন লাগাইছি তো। কেন, কথা ক্লিয়ারলি শোনা যায় তাহলে না? আমি আমার আওয়াজ আচ্ছা, মানে আর কি মাঝে মধ্যে আর কি আমি আমার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ও হইতে পারে, ইকো হইতেছে মনে হয়। এখন ইকো হয়? 10 মিনিট, 10 মিনিট, হ্যাঁ। আচ্ছা, সো তাহলে তাহলে কি তাহলে হচ্ছে, তো বাট ডিক্রিপশন। ডিক্রিপশনের প্রসেসটা তো আসার আগে, ডিক্রিপশনটা কিছু না, ডিক্রিপশন তো বুঝে পাচ্ছিস যে হুম। যে 2081 আর 2182, এটাকে জাস্ট ওই মানে আর কি ওই ইয়াতে যে বসাবো, সূত্র মানে বসাবো। এম এর জায়গায় বসাবো। তারপরে টু দি পাওয়ারটা কিন্তু 13 হবে না, টু দি পাওয়ার কিন্তু হবে ডিক্রিপশন কিটা। ওই যে ডি নাকি, এন কমা ডি না ছিল? হ্যাঁ, ডি তে বসাইতে হবে। হ্যাঁ, ওই ডি এর মানটা বের করতে লাগবে। তো আচ্ছা এম টু দি পাওয়ার ডি মড হচ্ছে এন। আচ্ছা। ওটাই তো তো সেমই। ওটা তো সেম প্রসেস, কিন্তু ওখানে কাহিনী হচ্ছে যে এই পাওয়ারের মানটা বাইর করবি কেমনে? পাওয়ার দেওয়া না থাকলে আর কি,
কেমনে বের করবো? আবে ওই যে এই ইনভার্স মানটা কইরা, ক্যালকুলেট করবি ইনভার্স কেমনে? কইরা, ইনভার্স কইরা। আবে আরে না ও না, আরে এই ও মানটা আচ্ছা, ও মানটা কেমনে 1819 ক্যালকুলেট করবো? ও 1819 টু দি পাওয়ার 13, এটা ক্যালকুলেটরে তো মনে এটা হয় তো, আসবেই না। হ্যাঁ তাই তো কথা। তাইলে লক টক মারতে হইব নাকি? ও চ্যাট আচ্ছা, জিপিটি, এটা পরীক্ষার হলো চ্যাট ক্যালকুলেটর হবেই জিপিটি, না। পরীক্ষার হলো চ্যাট জিপিটি। দাঁড়াইস, এখন এখন আসি দেখাই না, কেমনে ক্যালকুলেটরে করতে তো এই লাগে। যে 2.38 into 10 to the power 42 নো নো নো, লেখছে না। ওটা মোডটা বের কর, ওটা তো আসলো, মোড বের কর, মোড বের করতে পারবি? আচ্ছা, মড, মড কি ইয়া ভাগ করবো